গেছে হচ্ছে ফুল রেডি। এখন হচ্ছে বেরোবো, যাবো হচ্ছে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আজকে হচ্ছে বছরের শেষ দিন। আর কালকে হচ্ছে 1 জানুয়ারি। আমরা মোটামুটি এখানে 2 তারিখ অবধি থাকার ইচ্ছে আছে, তো সেটা বেড়ে আরও 2 দিন হতে পারে, তো কিচ্ছুই বলা যায় না। তো ব্যাপারটা হচ্ছে এখন সকালবেলা মোটামুটি 8:30 বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, মানে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব, ভীষণ সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আর হচ্ছে সেটা হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর রিলও আমি শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর রিল বানিয়েছি, সেগুলো এখন পোস্ট করবো না, কারণ এখানে একটু নেটওয়ার্ক ইস্যু রয়েছে, সেই জন্য আর কি সব ভিডিও একবারে পোস্ট করা সম্ভব নয়। আমি যতটা সম্ভব চেষ্টা করব। তো হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করব সকালবেলা। ব্রেকফাস্ট করে মানে ওরা গেছে ব্রেকফাস্ট আনতে, তো ব্রেকফাস্ট আনবে, তারপর আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা রেডি হয়ে মোহনার দিকে যাব। তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে তো সমুদ্রে স্নান করাটা হয়নি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আমাদের পৌঁছতে পৌঁছতে। আজকে কিন্তু স্নান করব। খুব মানে কি বলবো, খুব নিজে খুব ভীষণ আনন্দ হচ্ছে আর কি, এক্সাইটমেন্ট আমি আর ধরে রাখতে পারছি না। তো যেহেতু কালকে 1 জানুয়ারি, কালকে দিনটা খুব সুন্দর করে কাটানোর ইচ্ছে আছে। তো এখন হয়ে গেছে হচ্ছে ফুল রেডি। এখন হচ্ছে বেরোবো, যাবো হচ্ছে মোহনার দিকে। আমার বর গেছে হচ্ছে টোটো ঠিক করতে, আর পুরোপুরি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা পরেছি, কেউ একটা না ধরে দিলে ফোনটা পুরোটা দেখানো যাবে না, তোমাদের পরে দেখাবো। চলো রেডি হয়ে বেরোনো যাক। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার যাব হচ্ছে দীঘার মোহনার উদ্দেশ্যে। এখানে আমরা একদম আমাদের হোটেলের সামনে থেকে একটা টোটো পেয়ে গেছিলাম, সেই টোটোটা আমরা রিজার্ভ করেছি। এবারে আমরা মোহনার দিকে যাব। তো সেখানে পৌঁছে মানে আমরা মোটামুটি আজকে একটা স্পটেই যাব, যেহেতু মোহনাটা মোটামুটি কাছাকাছির মধ্যে, সেহেতু মোহনাটা আগে আমরা ঘুরবো। তো এদিকে চলে এসেছি হচ্ছে মোহনার দিকে। তো দীঘা আমি একবার এসছিলাম, কিন্তু আমি মোহনাটায় কখনো যাইনি। তো গিয়ে তো বেশ ভালো লাগলো, আর ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে তো একটু ঠান্ডাও লেগে গেছিলো। তো যাই হোক, ঘুরতে এসেছি, ঠান্ডা লাগবে, শরীর খারাপ হতেই পারে, এগুলো নিয়ে অত চিন্তাভাবনা করার কিছুই নেই। আর এদিকে আমার হাজব্যান্ড এদিকে হচ্ছে একটুখানি রিল বানাচ্ছিল এই মোহনার পাড়ে দাঁড়িয়ে, আর বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আমিও কিন্তু অনেকগুলো রিল বানিয়েছি, বাট এই মোহনার এখানে এসে কোনো রিল আমি বানাইনি, নর্মাল কয়েকটা ভিডিও করেছি, সেই ভিডিও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। তো এত ভিডিও এডিট করার বাকি আছে, সেগুলো আর কোনোভাবে এডিট করে মানে করা হচ্ছে না আর কি। তো দিকে চলে এসেছি হচ্ছে বিচ সাইডে। বেশ মোটামুটি ফাঁকাই ছিল আর কি, আমাদের রিল শ্যুট করার জন্য একদম বেস্ট। তো এখানেও একটা রিল আমি শ্যুট করেছি, ওটা সবার ফার্স্ট আমি পোস্ট করেছি, নিশ্চয়ই তোমরা ওটা দেখেছো। আর আজকের ব্লগটা না খুব ছোট হবে, কারণ অনেক সময় কি হয় যে আমরা ভিডিও করতে গিয়ে নিজেদের ঘোরাটাকে ঠিকমতো উপভোগই করতে পারি না। তো সেদিনকে ভিডিও করেছিলাম খুবই কম, আর এনজয় করেছিলাম অনেকটা বেশি। তোমরা হয়তো ভিডিওটা দেখে খুব একটা বুঝতে পারবে না কতটা কি এনজয় করেছি, তবে নিজেরা খুব আনন্দ করেছি। এই যে দেখো, আমার ছেলে সমুদ্রের পাড়ে এসে এতটাই আনন্দ পেয়েছে, খালি দৌড়ে বেড়াচ্ছে। আর সত্যি বলতে বাচ্চারা আনন্দ করলে নিজেদেরও আনন্দটা সব থেকে বেশি হয়। আমার ছেলে যখন ছোট ছিল, ওর বয়স তখন 11 মাস, তখন ওকে নিয়ে গিয়েছিলাম পুরীতে ট্রেনে করে। তো তখনও খুব একটা ভালো বুঝতো না, তবে সেই ভিডিওগুলো ও দেখে খুব যেতে চায় পুরীতে। তো এখন এতটা দূরে যাওয়া পসিবল হয়নি, যেহেতু আমাদের হঠাৎ যাওয়াটা ঠিক হয়েছে, তাই ভেবেছিলাম বছরের প্রথম দিন ওকে নিয়ে একটু ঘুরেই আসি। তো ওকে নিয়ে সত্যি খুব আনন্দ করেছি। আর এখানে না ঠান্ডাটাও খুব কম, তাই জন্য খুব একটা অসুবিধাও আমাদের হয় না। আমাদের শুট শেষ, এখন আমরা যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে গিয়ে স্নান করব, আর ভাত খাবো, তারপরে ভাত খাবো। হ্যাঁ ঠিক, লাঞ্চ করবো, ভুলেই গেছি। হোটেলে পৌঁছে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আমরা দীঘার আর কি বিচে। তো এখানে হচ্ছে আজকে একটু স্নান করব, যেহেতু আগের দিন স্নানটা করতে পারিনি, তাই আজকে স্নানটা করব। তোমরা বললে বিশ্বাস করবে কি না জানি না, আসলে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা নয়। 31 ডিসেম্বর আর 1 জানুয়ারির দিনকে এতটাই ভিড় ছিল দীঘাতে। আর এদিকে হচ্ছে আমি আমার বরের আর আমার ছেলের একটা ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম, দুজনে আর কি দৌড়াচ্ছে, সেটাই আর কি। আর এদিকে দেখো, তোমাদের একটা কাণ্ড দেখাই।
আমার ভাগ্নে আর আমার ছেলে এত দুষ্টুমি করেছে এই আর কি পাড়ে বসে। যাই হোক, দেখে ভালোও লাগছিল। তারপরে চলে আসলাম আর কি হোটেলে। তো বেসিক্যালি আমরা ঘুরতে গিয়ে হোটেলে খাবার যেগুলো রান্না করে সেগুলো খাইনি। মানে সেখানকার রান্না করা আর কি খাবার যেগুলো থাকে সেগুলো খাইনি। আমরা হচ্ছে অর্ডার দিয়ে রান্না করিয়েছিলাম। আমরা কিছু কিছু জিনিস কিনে দিয়েছি আর ওরা রান্না করে দিয়েছে। তো ফার্স্ট ডেতে আমরা চিকেন নিয়েছিলাম আর ডাল আর ভাত নিয়েছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে গেছিলাম হচ্ছে বিচ সাইডে আর কি। ওখানে যে মেলা টেলাগুলো বসে আর কি, সেগুলোই আর কি একটু ঘুরছিলাম। তো বেশ ভালো লাগে, বেশ লোকজন দেখে সত্যি এটা ভেবে ভালো লাগে যে আমাদের মতোই কত লোক আর কি বেড়াতে আসে। তো যাই হোক, দীঘাটা কিন্তু সবার কাছে একটা অন্যরকম ইমোশন। মানুষের একটু মন খারাপ হলে চলে যায় দীঘা বেড়াতে, কারোর একটু যদি সময়ও খারাপ যায় তখনও মনে হয় যে যাই দীঘা থেকে বেরিয়ে আসি। যাই হোক, তো এদিকে চলে এসেছে চা। আর সন্ধেবেলা কিন্তু চাটা ছাড়া একদমই চলে না, মানে সন্ধেবেলাটা একদমই ইনকমপ্লিট এই চাটা ছাড়া আমার কাছে। তো আমি তো বাড়িতে থাকলে খুব একটা দুধ চা সবসময় খাই না, তো অকেশনাল পারপাস বা কোথাও গেলে সেটা মাঝে মধ্যে খাওয়া হয়। আর আমার বড়ের দিকে চলে এসেছিলো বিস্কিট নিয়ে, সবাই আর কি বিস্কিট দিয়ে চাটা খাবো। আর আজকে যেহেতু দুপুরবেলা একটু লেটেই আর কি লাঞ্চ হয়েছে আর চিকেন খাওয়া হয়েছে, সেহেতু আমরা আজকে সন্ধ্যেবেলা বেশি হেভি কিছু খাইনি। আর এদিকে একটা বোন আর কি ক্লিপগুলো বিক্রি করছিল। আসলে ঠান্ডায় ওরা এমনভাবে সত্যি বাইরে ঘুরে এগুলো বিক্রি করে, কাজ করে, সত্যি দেখলে খুব খারাপ লাগে। মাঝে মধ্যে ওদের কাছ থেকেও কিছু এগুলো কেনা উচিত আর কি। তো বাড়িতে ওখানে আর কি কিছু ফটো টটো তুলে আমরা হোটেলে চলে এসেছিলাম। আর তারপর এদিকে পাপড়ি চাট খেয়ে রাত্রিবেলা রুমালি রুটি আর চিকেন দিয়ে ডিনারটা শেষ করেছিলাম। আজকের ব্লগটাও থাকলো এই পর্যন্ত। নতুন বছরের নতুন ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।